তো সকাল সকাল ফ্রেশ হয়ে বাসি নাইটি চেঞ্জ করে বিছানা টিছানা ঘরটর একটু গুছিয়ে নিচ্ছি। আগে আমার ঘরের বিছানা টিছানা ঠিক করে তারপর পাশের ঘরের বিছানাটাও ঠিক করতে গেলাম। তো দিদি আর আমি একটা তোষক এক্সট্রা ছিল ওটা তুলে দিলাম খাটের উপরে। তো আমি তো পারবো না অত ভারী জিনিসটা তুলতে, তাই দিদিকে বললাম, দিদি আর আমি তুলে দিলাম। তারপর দিদি বিছানাটা পেতে দিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চারিপাশে সুন্দর একটা সবুজ পরিবেশ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বুলটি বদ্দিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। সঙ্গে থেকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। উঠেছি অনেক সকালে, ফ্রেশ হয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। সকাল সকাল স্নান করছি না, যেহেতু শরীরটা একটু খারাপ। তো এখন যাব রান্না করতে। কালকে থেকে রান্না শুরু করেছি। তো রান্নাবান্না করবো, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থাকো। ওরা দুজন যাবে, তো আমরা খাবো না। তো তোমার ভাইও মনে হয় খাবে না। তো মা তো সবজিটা কেটে দিচ্ছে, মানে শাক নিয়ে এসেছে, শাকটা বেছে দিচ্ছে। আর দিদি এদিকে চিড়েটা ভাজছে। এটা দিয়ে হবে আমাদের ব্রেকফাস্ট। চিড়ে ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, চিড়ে ভাজা। সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি দিয়ে মেখে খাবো। সামান্য একটু তেলও দিয়েছিলাম। কাপড় বিক্রি করে কিনা জানি না, সেলাই তো করে। দেখো সবাই পয়সা দিয়ে দেখতে হবে না। তো ওইদিকে রান্নাবান্না সব জোগাড় করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে স্নান করে আর মা স্নান করে দুজন মিলে পুজোটা দিয়ে দিবে। আজকে ছিল হনুমান জয়ন্তী, তো বাড়িতে তো পঞ্চমুখী হনুমান আছে আমাদের, তাই সকাল সকাল পুজোটা সেরে নিল। তো দেখো বন্ধুরা, সকাল সকাল একটা বিপদে পড়ে গেলাম। সিঙ্ক থেকে জল পাস হচ্ছিল না। অনেক খোঁচাখুচি করার পর তারপরে সমস্যাটা সমাধান হয়েছিল। তো বন্ধুরা, রান্না করতে করতে খুব ক্লান্ত লাগছে, ওই জন্য এসে শুয়ে পড়লাম। কপি ভাজা বসিয়ে দিয়ে হচ্ছে, ওইদিকে আমি এসে শুয়ে পড়লাম। ভালো লাগছে। তো দেখো, তোমাদের দাদাভাই লাড্ডু আনতে গেছিলো, লাড্ডুটা নিয়ে আসলো। তারপর লাড্ডু দিয়ে পুজো দেবে, যেহেতু লাড্ডু হচ্ছে হনুমানের খুব পছন্দের, লাড্ডু আর ছোলা। তো সেটা দিয়ে পুজো দিয়েছিল। আর আমি তো উপোস করতে পারছি না, কারণ আমার অপারেশন হয়েছে, বেশি দিন হয়নি, 15 দিন হলো। তো সেই জন্য আমি আর উপোস করিনি। মা আর মেয়ে মিলে পুজোটা দিয়েছিল।
তো দেখো বন্ধুরা, মা পুজো দিয়ে পাঁচালি পড়ছে আর আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে রান্না হয়েছিল ভাত, কুমড়ো ফুলের বড়া, কপি ভাজা, বাঁধাকপি, ঝিঙে আলু দিয়ে ডাল দিয়ে করেছি, আর এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন স্নান করে আসলাম, চুলটা ভিজে ওই গামছা পেঁচিয়ে রেখেছি, আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এখন উঠে একটু স্নান করে আসলাম। তো যেটা বলছিলাম তোমাদেরকে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর পুজো তো ছোটো মেয়ে আর মা দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, ওই জন্য সকাল সকাল পুজোটা সেরে নিয়েছে। তখন আমি স্নান করে আসলাম। তখন একটু চুল টুল আছড়ে সিঁদুরটা পরে নেব, দেখি তারপর কী করছি না করছি সব শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। কেন না গীতা পাঠ করো? তো এখন হচ্ছে বিকেলবেলা তোমাদের দাদাভাই পুরো ছাদে জল দিয়ে দিয়েছে। প্রচণ্ড গরম, তাপে থাকা যায় না ঘরের ভিতরে, ওই জন্য ঘর ঠান্ডা করার জন্য বিকেলবেলা করে ছাদে জল দিয়ে ভিজিয়ে দেয়। আর দেখো, 3 বাবা মেয়ে মিলে মোবাইল দেখছে, আর কি হাসি, আনন্দে আত্মহারা। এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আর দিদি চলে এসেছে, দিদি এখন ঝাড় দিচ্ছে। তো বিকেলবেলা পুকুরের পাশে বসেছিলাম। পুকুরটা তো অর্ধেকের বেশি ভরে দিয়েছে মাটি দিয়ে। তো চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। এখানে একটা জবা ফুলের গাছ ছিল, মাটি দেওয়ার জন্য গাছটা কেটে দিয়েছিল। তো ভিতর থেকে শেকড় ছিল, শেকড় দিয়ে এখন আবার ডালপালা বেরোচ্ছে। আর পুকুর অনেক বড় ছিল, এই যে দেখো এখন কতটুকু আছে, অনেকটাই ভরে দিয়েছে। তো সন্ধ্যাবেলা ছোটো মেয়ে এখন সন্ধ্যা দিতে এসেছে। তো সন্ধ্যা দিতে দিতে একটা কাণ্ড ঘটে গেল, ধূপকাঠি দিয়ে ছ্যাঁকা খেয়েছে। তারপর তো পুজো দেওয়ার বাদ দিয়ে কান্নাকাটি, তারপর অনেক কিছু বলে টলে তারপরে পুজো দেওয়ালাম আবার, কারণ আমি তো পুজো দিতে পারছি না, আর বড় মেয়েও পারবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। তো রাতের তো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। করবো হচ্ছে, ভাত ছিল, ভাতে জল দিয়ে রেখেছি। প্রচণ্ড গরম, কিছুই খেতে ইচ্ছে করে না, এই জন্য ভাতে জল দিয়ে রেখেছি। আর এই যে কপি ভাজাটা বের করলাম, ওটা দিয়ে একটা অন্যরকম রেসিপি তৈরি করবো ভাবছি। ওটা দিয়ে বড়া ভাজবো, এমনি খেতে ইচ্ছে করছে না, সিজন ছাড়া তো খেতে অতটা ভালো লাগছে না। তাই ভাবছি ওটা দিয়ে এখন চালের গুঁড়ি দিয়ে ময়দা দিয়ে মেখে বড়া করব, আর জল দেওয়া ভাত, মুড়ি এইসব দিয়ে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা কড়াইতে দিয়ে তারপর আমরা 3 মেয়ে মিলে একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে খেতে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। এমনি ভাজাটা খেতে ইচ্ছে করছিল না, বড়া না ভাজলে ওটা ফেলেই দিতে হতো। তারপর মাথায় বুদ্ধি খেললাম যে ওটা বড়া ভাজলে ওটা সবাই খাবে, আর জিনিসটা নষ্ট হবে না। মাঝে মাঝে এরকম একটু কারসাজি করতে হয়।
তো বড়া ভাজে বসেছিলাম, তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, তারপরে সবার জন্য খাবারটা বেড়ে নিলাম। পান্তা ভাত, গরমের দিনে পান্তা ভাত খেতে ভালোই লাগে, মনে হয় 3 বেলা যদি পান্তা ভাত খেতে পারতাম তাহলে শরীরটা ঠান্ডা থাকতো। তো মা খেয়েছিল না, কারণ মার শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য মা কিছু খায়নি। তো আমরা 4 জন মিলে পান্তা ভাত আর বড়া ভাজা খেয়েছিলাম। তো সবার জন্য বেড়ে নিলাম, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।